আজকের ব্লগটাও রেগুলার যেমন ব্লগ বানাই তেমন নয়। কলকাতাতে বা পৃথিবীর, কলকাতা বলাটা ভুল হবে, এখন পৃথিবীর সমস্ত জায়গাতে আরজি করের এই ঘটনার প্রতিবাদ এখনো চলছে, কারণ যে বিচারটা হওয়া দরকার সেটা এখনো হয়নি। দোষীদের শাস্তি জানি না কবে পাবে। তো আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সবাই একসাথে, এই জঘন্য ঘটনার বিচার চাই আমাদের। তো আমরা এখানে মিশিগানে গত সপ্তাহে একটা সবাই জড়ো হয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম, আর আমরা একদম দোষীরা যাতে শাস্তি পায় তার দাবিও জানিয়েছিলাম। আজকে আবার আমরা সবাই সমবেত হচ্ছি ওই একটাই দাবি নিয়ে, যে আর কতদিন, আর কত সময় লাগবে। আর একটা কথা বলতে চাই, এই যে সব মানুষ যখন একসাথে জোট বেঁধে কোনো একটা আন্দোলন শুরু করে, কোথাও তো একটা তার প্রভাব পড়ে। সঠিক বিচার কতদিনে পাবো সত্যিই বুঝতে পারছি না, তবে কিছু একটা তো প্রভাব পড়ছে। কেউ তো একটা ভয় পাচ্ছে, ওই ভয় পাওয়ানোটাই দরকার। ভয় পেলে সঠিক বিচার পেতে খুব একটা বেশি সময় লাগবে না। যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তারাও হয়তো একটু ভয় পাবে। মনে এই আশা নিয়ে আজকে আমরা যাচ্ছি সবাই ওখানে। পৃথিবীর সবাই আমরা যতজন মানুষ যেভাবে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালাচ্ছি, এটাকেই জাস্ট আমাদের চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো এই জঘন্য ঘটনা যেটা ঘটেছে তার একটা বিচার পাবো। এখন অনেকদিন থেকেই রেগুলার ভিডিও কিছু করি না, ভালোও লাগে না করতে, কি করব। আর অদ্রিনীলের প্রথম দিন স্কুল ছিল, সেটা খুবই একটা স্পেশাল ডে, সেই জন্য সেদিন ভিডিও করেছিলাম। তারপর থেকে যাক সেসব কথা। আজকে আমার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে একটা জায়গায় প্রোটেস্ট হচ্ছে জানতে পেরেছি, সেখানেই যাচ্ছি। আমরা সবাই মিলেই যাচ্ছি। আমরা যতই দেশের বাইরে থাকি না কেন, আমাদের শেকড় তো ওখানেই রয়েছে। সেইখানে যখন এরকম একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, তার বিচার পেতে এত দেরি হচ্ছে, সেটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে দিন রাত জেগে কিভাবে প্রোটেস্ট চলছে, তাই আমরাও এখানে যতটা সম্ভব প্রোটেস্ট করছি। আর ভিডিওটা এই কারণেই করা, যাতে আমরা জানাতে পারি যে হ্যাঁ, আমরাও সাথে আছি, আমরা এখান থেকে সবাই একসাথে জোট বেঁধে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। So first of all, thank you everyone to gather here for this noble cause, and it means a lot that we all are here, and we all have that pain. So I would say request Fanny first to say some word, cause I think she can represent rightly than any men here. So let's start with Fanny, and then we will follow with that. We will sing some chorus song. I ask everyone, it doesn't matter, you know the tune, you know the lyrics, PDF is there, just sing aloud. I think that is a way we can show our solitude and this protest. Being a woman myself, I shudder to think about what the victim must have gone through. We demand accountability and impartial investigation by the administration to ensure that the perpetrators are brought to justice and face the ultimate punishment. Beyond this, India must also strive to create a safer environment for women. Let this tragedy fuel the determination to build a society where justice prevails and every woman can live free of fear. Thank you. খুবই বাজে নোংরা ঘটনা একটা বলবো। আর আরো একটা বিষয়, আমি ইতিহাসে ছাত্রী ছিলাম, ইতিহাস পড়িয়েছি, নিজে পড়েছি, এবং সেই আমরা জানি যে ইতিহাস আমাদের ভবিষ্যতের পথ দেখাতে সাহায্য করে। আমরা ইতিহাসে দেখেছি মানুষের ভেতরের রাগ, মানুষের ভেতরের জেদ যদি জেগে ওঠে, কিছু একটা পরিবর্তন তো হয় সমাজে। এই যে বাজে ঘটনা ঘটে, এটা তো প্রথম ঘটনা নয়, এরকম আগে অনেক ঘটেছে, সেগুলো চাপা দেওয়া হয়েছে, হয়তো এটাও জানি না কি হবে। কিন্তু মানুষ হিসেবে আমরা যারা নিজেদেরকে মনে করি মানুষ, যারা জেগে উঠেছি, এটা যেন থেমে না যায়। আমরা যদি একটু সজাগ ভাবে থাকি, কিছু তো একটা হবে, কিছু তো একটা পরিবর্তন হবে। তাই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সেটা যদি করি, গলার জোর দিয়ে কিছু তো একটা আদায় করতে পারবো, আমার এটাই মনে হয়। আর এখানে এই ঘটনাটা শুধু মেয়েদের ঘটনা, শুধু ছেলেদের ঘটনা বলে আর কিছু নেই। এটা সমাজ নোংরা হয়ে গেছে, সেই সমাজকে পরিষ্কার করার একটা
সুযোগ এসেছে আমাদের হাতে। আমাদের হাতে বলতে আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে ক্ষমতা এটাই যে আমরা একসাথে হয়ে তার বিরুদ্ধে একটু কথা বলতে পারি, আমরা যে এটা সাপোর্ট করছি না সেটুকু বলতে পারি। আমার মনে হয় এইটুকু যদি বলার ক্ষমতাটা আমরা রাখি তাহলেই হবে। আর যারা এখনো ভাবছে আমার সাথে হয়নি, অনেকেই আছে, আমরা সবাই জানি, কিছু কিছু আমারও চেনা লোক আছে, আপনাদেরও হয়তো আছে, যারা ভাবছে আমাদের সাথে হয়নি, বাড়িতে বসে বেশ শুধু মোবাইলে দেখবো, টিভিতে দেখবো, লোকজন করছে, তাতেই হয়ে যাবে, হবে না। সবাই মিলে একটা করে যদি প্রতিবাদের কথা তুলে ধরি, তাহলে যেই কানগুলোতে এই কথাগুলো পৌঁছানো দরকার সেই কানগুলোতে গিয়ে কথাগুলো পৌঁছবে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আর কিছু না। এটা রেপ হলো, সে আর একটা ছেলের সাথে গেছিল, কারোর সাথে হতে পারে না, এটা কোনো মেয়ের সাথে হতে পারে না। ইভেন সে যদি একটা সেক্সুয়াল ওয়ার্কার হয়, যদি সে বলে নো, দ্যাট মিনস নো। আর ওই মেয়েটা কি করছিল সেদিন? সেই মেয়েটা সেদিন একটা ডিউটি করছিল। আমি আরজি কলের ডিউটি রুম দেখেছি, এখন নয়, আজ থেকে 10 বছর আগে হয়তো দেখেছি। সেখানে কিছু নেই, একটা এসি নেই, এখনো কিছু উন্নতি হয়নি। কিন্তু আমি বলছি, আমি যখন কাজ করতাম, আমরা ডিউটি দিয়েছি, আমার ইভেন তোমাদের তখন ওটাকে হচ্ছে কল বুক। আমি হোস্টেলে থাকতাম, রাত 3টের সময় একটা অ্যাম্বুলেন্স আসতো, ড্রাইভার দাবে আমরা একসাথে। সেটাই আমি তোমার কথাটাই আবার বলি যে আমরা তাহলে এখানে একটা আমরা জাস্ট প্রোটেস্ট করে দিলাম, হয়ে গেল, তা না, আমাদেরটা জাগিয়ে রাখতে হবে, এই আগুনটা জাগিয়ে রাখতে হবে, আর আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। Our parents are kind of putting a pressure from like international pressure. Some of our friends from UK are doing it, so we are trying to follow that. I reach out to I don't know how like বন্ধু আছে সেন্ট্রালসে, ও এসএসকেএম থেকে ডক্টর পাস করেছে। আমি ওনার সাথে yeah, we all I think আমরা সবাই মিলে বললে we all can try and we will all try together. Yeah, all hands on the deck, so we will definitely reach out. We are not doctors here, but we are angry. As Shainika was talking, I didn't want to say anything, but rape is never rape. Rape is always political. It is always systemic injustice against people. That's been happening all over the world, and this time this is happening in our hometown, where we thought was one of the safest cities, safest communities in India, and we were like, we would go all around, and so we have to find opportunities to attack it politically. We have to go through Consul General, we have to form action items, and we as many Consul Generals as we can reach, New York or Chicago, we just write letters and we form a petition and send it out. বললে আমরা এখান থেকে একটা করব ওরকমটা এটা Yeah, I think we should do it. তো এরা হোল টিমটা ছিল সলিডারিটি, মানে আমরা যাতে একসঙ্গে থাকি। আলটিমেটলি দিস ইজ নট রেপ, নট জাস্ট মার্ডার, উই অল নো সো মেনি ডিফারেন্ট থিংস, রাইট? সো উই শুড বি অল স্টে টুগেদার, রাইট? সেই বলতে একটা বাংলা কবিতা সম্ভবত, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এখনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখিরি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো আছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, নামো। শেষে একটাই কথা বলবো, আমাদের প্রত্যেকের বোধহয় এখন মনে একটাই ইচ্ছে, যে জঘন্য ঘটনা ঘটেছে তার যেন বিচার খুব তাড়াতাড়ি হয়, কারণ এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা
বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস।